উন্নতি হওয়া উচিত এতটাই যে যেখানেই আপনি থাকুন আপনি চোখে পড়বেন। আপনি মরে গেলেও আপনার বেঁচে থাকা উচিত। কিন্তু যখন আপনি বেঁচে তখন মৃত হলে চলবে না। এমন অনেক মুনি ঋষি ছিলেন যারা এত তীব্রভাবে বেঁচেছিলেন যে কয়েক হাজার বছর পরেও আমরা তাদের ভুলতে পারি না। এটুকু অন্তত আপনার হতে হবে যে আপনার শরীর, আপনার মন, আপনার আবেগ, আপনার শক্তি এগুলি যেন আপনার জীবনের কোনো প্রতিবন্ধকতা না হয়। এই গতকালই কেউ আমাকে মনে করাচ্ছিলেন, এমনকি আমিও এটা খেয়াল করিনি। আমার খুব ব্যস্ত কর্মসূচি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইউরোপে। এখানে এসে নামলাম, আশ্রমে মাত্র একটা দিন, তারপরেই গেলাম অস্ট্রেলিয়ায়, অন্তহীন কর্মসূচি। একদিন একটা বাজে জ্বরে পড়ে গেলাম, আর তারপর এখানে ফিরে এলাম মাত্র একদিন। তারপরেই নেপাল গেলাম, কৈলাস ট্রেক করলাম, নেপাল ট্রেক, কৈলাস ট্রেক, ফিরে এলাম। এমনকি একদিনও নয়, অর্ধেক দিন। তারপরেই কাবেরী কলিংয়ে বেরিয়ে পড়লাম। জানেন তো, 5 দিনের জাতীয় সফরে ছিলাম, যেখানে এই সমস্ত নানা রকম রাজনৈতিক ব্যাপারগুলো কাবেরী কলিংয়ের পক্ষে আনার চেষ্টা করছিলাম। আমি ফিরে এলাম আর একই দিনে কাবেরী কলিংয়ের জন্য রওনা দিলাম। আর এটা শেষ করে এখানে এলাম এই একদিনও নয়, 17 তারিখে এলাম আমরা। 18ই ভোর 9টায় আমি আবার বেঙ্গালুরুতে মিটিংয়ের জন্য রওনা হলাম, আর এটা চলেই চলেছে। কেবল গতকালই আমি ফিরে এসেছি, তো তারা বলছিলেন, সদ্গুরু আপনার একটা দিনেরও বিরতি হয়নি। আজ আমার বিরতির দিন। আপনি কিসের জন্য হাততালি দিচ্ছেন? সকাল থেকে ফাইলে স্তূপ, আর আপনাদের সবাই এখানে, আর এখন আবার মিটিং আর মিটিং, আর 11টার সময় কাল ভৈরব কর্ম। আজ রাত্রে মহালয়া অমাবস্যা, এটি একটি বিরতির দিন। শরীর কি কখনো কখনো অভিযোগ করে? অবশ্যই করে। যদি শরীর অভিযোগ না করে, তার মানে আপনি এটি ব্যবহার করছেন না। যেন এটা অভিযোগ করে, কিন্তু আপনি অভিযোগ করবেন না, এইটুকু আপনাকে শিখতে হবে। এর জন্য আপনি যা করছেন তার প্রতি আপনার ভক্তি থাকতে হবে। আপনার যদি ভক্তি না থাকে, শরীরের আগেই মন অভিযোগ করবে, আবেগ অভিযোগ করবে, সবাই অভিযোগ করবে। না না না, প্রথমে শরীরের অভিযোগ করা উচিত, যার অর্থ আপনার শরীর চাপে আছে। তখন মন বিচার বিবেচনা করে একটা সুবিবেচিত সিদ্ধান্ত নিতে পারে। এই আমার মতো আপনি একটা বিরতি নিতে পারেন। আর মানে আপনি রাতে 12টা অবধি কাজ করবেন, কেবল মধ্যরাত অবধি, তারপরে আপনি ঘুমোচ্ছেন। নইলে এটা রাত 2টো অবধি চলতো। এই হলো বিরতির দিন। যদি আপনার শরীর অনুভব না করে, জীবন কঠিন। শরীর, মন নয়। যদি আপনার শরীর অনুভব না করে জীবন কঠিন, এর অর্থ আপনি সার্থক কিছু করছেন না। Your body should be constantly stretched. It must feel. এটার যেন মনে হয় এটা কঠিন। আপনি যখন বিছানায় যান, আপনার ঘুমোনো নয়, মরে যাওয়া উচিত। Yes. এইভাবে একটা বালিশ নিয়ে ঘুম আসছে না, না, আপনি পাথরের ওপরে শোবেন, আপনি মরার মতো ঘুমিয়ে পড়বেন। দিনের শেষে আপনার এমনই হওয়া উচিত। তাহলে পরের দিন সকালে এটি আবার ফিরে আসবে, যেন নতুন করে জন্ম হলো। এইভাবে না, আপনার দেহতন্ত্রে এটি কঠিন, এই অনুভব হওয়া দরকার, কারণ এটাই এর প্রকৃতি। আপনি এতে যতই চাপ দেবেন ততই এটা শক্তিশালী হবে, ততই এটা ভালো হবে। হ্যাঁ, যারা এটা অন্য কোনো দিনের জন্য বাঁচানোর চেষ্টা করছেন, এটি ব্যবহার না করে, তারা জীবনকে সংরক্ষণ করা যায় না, এটি অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, মৃতদেহ সংরক্ষণ করা যায়,
জীবন সংরক্ষণ করা যায় না, কেবল লালন পালন করা আর ব্যবহার করা যায়। আপনি যদি নিজেকে সংরক্ষণ করে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, তাতে কাজ হবে না। তারা ক্রমাগত আমাকে বোম ছুড়ছিলেন, কোথায় যেন, ব্যাঙ্গালোর বা দিল্লি কোথাও একটা। বড্ড বেশি কাজকর্ম, ননস্টপ মিটিং। আমি বললাম, আমি 1 ঘন্টার ছুটিতে যাচ্ছি। আপনার যখন কম বয়স, তখন ওই 1 ঘন্টার ছুটিও আপনার জীবনে থাকা উচিত নয়। হ্যাঁ, নইলে আপনি খুব শীঘ্রই বুড়ো হয়ে যাবেন। হ্যাঁ, যারা খুব বেশি ছুটি নেন তারা চটজলদি বুড়ো হয়ে যান। আপনি যখন কম বয়সী, এমনকি 5 মিনিটও ছুটি নয়, তার মানে এই নয় যে আপনি এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন। এর অর্থ কোনো না কোনোভাবে আপনি নিজেকে সমানে উন্নত করছেন, হয় বাহ্যিক কাজের দ্বারা বা অভ্যন্তরীণ কাজের দ্বারা। কিন্তু উন্নতি হওয়া উচিত এতটাই যে আপনি যেখানেই থাকুন আপনি চোখে পড়বেন। এটি কারোর সাথে প্রতিযোগিতায় নয়, কিন্তু এই জীবনটি যেন তার পূর্ণতায় পৌঁছয়, তাই নয় কি? প্রতিটি জীবনই এই চেষ্টাই করছে, শুধু আমাদের ক্ষেত্রে নয়। একটা নারকেল গাছ একটা পূর্ণ নারকেল গাছ হওয়ার যথাসাধ্য চেষ্টা করছে, পূর্ণ বিকশিত। তেমনি একটা পাখি, একটা গঙ্গা ফড়িং, একটা পোকা, তেমনি একটা হাতি, তেমনি সবকিছুই, তাই নয় কি? শুধু মানুষেরাই দ্বিধা করছে, কারণ তারা শেখেনি কিভাবে তাদের নিজেদের মস্তিষ্কের ক্রিয়াকলাপ পরিচালনা করতে হয়। তারা আপন চিন্তাজালেই জড়িয়ে পড়েছে। এমনকি একটা মৌলিক প্রশ্ন, আমার কি পূর্ণাঙ্গ জীবন হয়ে ওঠা উচিত কিনা, এরকম একটা প্রশ্ন নিয়েও বিতর্ক, আর লোকেরা মনে করেন এটি বুদ্ধিমত্তা। হ্যালো, আপনার একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা উচিত কিনা, এই নিয়ে কি কোনো বিতর্ক আছে? হ্যাঁ, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটাই জীবনের ধারা। একে একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে উঠতেই হবে। এটি একটি পূর্ণাঙ্গ জীবন হয়ে গেলে তখন কি করবে? সে কি করবে তা নিয়ে আমি চিন্তিত নই। সে যাই করুক না কেন, সেটা সে খুব ভালোভাবেই করবে, এটুকুই গুরুত্বপূর্ণ। সে যাই করুক না কেন, সে এটি ভালোভাবেই করবে, এটুকুই আসল। এমন নয় যে কেবল এক ধরনের কাজকর্মই বিশ্বে গুরুত্বপূর্ণ, প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। এটা যদি ভালোভাবে করা হয় তবে এটি দুর্দান্ত, সে যাই হোক না কেন। কেউ মেঝে ঝাঁট দেন, দেখুন তারা সুন্দরভাবে করেছেন, এটা কি দারুণ নয়? এটা কি অন্য কিছুর থেকে ছোট কাজ? তো এর জন্য সমস্ত কিছুকে সমানভাবে দেখতে হলে, সবসময় পুরোদমে কাজ করতে হলে আপনার ভক্তির দরকার, আপনার নিষ্ঠার আগুন দরকার। তা না হলে দই। কেন যে আমি দইয়ের বিরুদ্ধে কথা বলছি, এটি গরুদের প্রতি বৈষম্যমূলক হয়ে যেতে পারে। যদি আপনি মারা যান তাও আপনার বেঁচে থাকা উচিত, কিন্তু যখন আপনি বেঁচে, তখন মরা হলে চলবে না। কি বলেন? তারা যারা সত্যিই পুরোদস্তুর বেঁচে ছিলেন, বহুকাল আগে মারা গেলেও তারা এখনো বেঁচে আছেন, তাই না? কোনো না কোনোভাবে, হ্যাঁ কি না? দেখুন, আমরা আজও আদিযোগীকে স্মরণ করি হাজার হাজার বছর পরেও, কারণ তিনি এতটাই তীব্রভাবে বেঁচে ছিলেন। এমন অনেক মুনিঋষি ছিলেন যারা এত নিবিড়ভাবে বেঁচেছিলেন যে কয়েক হাজার বছর পরেও আমরা তাদের ভুলতে পারি না। তারা এখন আমাদের হৃদয়ে মনে বাস করেন। কয়েকদিনের মধ্যে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। দেখুন, লোকটি এখনো জীবিত, কারণ তিনি যা কিছুই করছিলেন আমরা তার সঙ্গে সহমত হতেও পারি, নাও হতে পারি অনেক বিষয়, কিন্তু তিনি যা কিছুই করছিলেন সম্পূর্ণভাবে করছিলেন, কোনো দ্বিধা ছাড়াই, তাই না? এইটুকু অন্তত আপনার হতে হবে যে আপনার শরীর, আপনার মন, আপনার আবেগ, আপনার শক্তি, এগুলো যেন আপনার জীবনের কোনো প্রতিবন্ধকতা না হয়, এগুলো আপনার জীবনের ক্ষমতায়নের সরঞ্জাম। এটুকু আপনাকে অবশ্যই করতে হবে।